নীল, তুই কি কখনো ভেবেছিস আমাদের এই ছোট শহরটার বাইরে পৃথিবীটা ঠিক কেমন? আমার মনে হয় আমি যদি একদিন একটা বড় বিমান নিয়ে আকাশে উড়ে যেতাম, তাহলে সবকিছু কত ছোট দেখা। পৃথিবীটা কেমন সেটা জানার জন্য বিমানে চড়ার প্রয়োজন নেই আকাশ। পৃথিবীর আসল রূপ জানতে হলে মাটির উপর দিয়ে হাঁটতে হয়। তুই শুধু আকাশে উড়তে চাস, কিন্তু কখনো ভেবেছিস কি পাখিরাও মাটিতে নামে যখন তাদের খিদে পায়? তুই সবসময় এমন বাস্তববাদী কেন? আমার স্বপ্নগুলো তো খুব একটা খারাপ না। আমি চাই পৃথিবীটা ঘুরে দেখতে, অজানা সব মানুষের সাথে কথা বলতে। আমার কাছে জীবন মানেই তো একটা রোমাঞ্চ। আমি তোকে মানা করছি না আকাশ, আমি শুধু বলছি রোমাঞ্চের পাশাপাশি ভিত্তিটাও শক্ত করা দরকার। তুই যদি উড়তে চাস, তোকে এমন একটা ডানা তৈরি করতে হবে যেটা দিয়ে তুই আবার নিজের মাটির কাছে ফিরে আসতে পারবি। তুই কি কোনোদিন ভেবেছিস কি নিয়ে সেই রোমাঞ্চ শুরু করবি? আসলে আমি জানি না। হয়তো কোনো চিত্রশিল্পী হয়ে পৃথিবীটাকে ক্যানভাসে বন্দি করব, অথবা সাংবাদিক হয়ে মানুষের গল্পগুলো লিখে রাখব। দেখ, সাংবাদিক হওয়াই ভালো। কারণ তুই যদি লিখিস, তাহলে তোর স্বপ্নগুলো শুধু তোর মাথার ভিতরে থাকবে না, সেগুলো হাজারো মানুষের কাছে পৌঁছে যাবে। তখন তুই না উড়লেও তোর লেখাগুলো উড়বে। তুই ঠিক বলেছিস নীল, আমি ভাবছিলাম আমি একা সব করব, কিন্তু তুই আমাকে একটা নতুন দিক দেখালে। উড়তে তো সবাই চায়, কিন্তু সেই ওড়ার সাক্ষী যদি কেউ না থাকে, তবে কি সে ওরা সার্থক? ঠিক তাই। এবার চল, বাড়ি ফেরার সময় হয়েছে। কাল সকালে তুই খাতা কলম নিয়ে বসবি, আর আমি তোকে সাহায্য করব তোর সেই উড়াল দেওয়ার রাস্তা খুঁজে বের করতে।